ইতিমধ্যে আপনাদের জানিয়েছিলাম সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করে দেওয়া হয়েছে এবং সেপ্টেম্বর মাসের 6 তারিখ থেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসছে। তবে অনেকেই বলছিলেন যে বার্ধক্য ভাতা অথবা বৃদ্ধ ভাতার টাকা আসছে না, আপনারা কবে নাগাদ পাবেন? আপনাদের জানিয়েছিলাম 10 তারিখের মধ্যেই কিন্তু আপনারা এই টাকাটি পেয়ে যাবেন, কারণ মুখ্যমন্ত্রী অনেক আগেই ঘোষণা করে দিয়েছিল যে যাতে 10 তারিখের মধ্যে এই টাকাগুলো ব্যাংক অ্যাকাউন্টে উপভোক্তাদের আসে। তো ইতিমধ্যে আজ 10 তারিখ কিন্তু বার্ধক্য ভাতার টাকা এসেছে, আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকের একটি এসএমএস, সিবিএস এসবিআই থেকে এই এসএমএসটি এসেছে, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই এসএমএসটি। এখানে দেখতে পাচ্ছেন 1000 টাকা ক্রেডিট হয়েছে সকাল 10:34 PM এ। সকাল 10:30 নাগাদ কিন্তু এই টাকাটি এসেছে, 1000 টাকা ক্রেডিট হয়েছে এবং ওনার অ্যাকাউন্টে শেষের কয়েকটা ডিজিট রয়েছে 10/9/2024 তারিখ, আজকের তারিখ রয়েছে। মূলত বুঝতেই পারছেন আজকে থেকে বার্ধক্য ভাতা অথবা বৃদ্ধ ভাতার টাকা পাঠানোর কাজ কিন্তু শুরু করে দেওয়া হয়েছে। আপনাদের আমি হোয়াটসঅ্যাপ ব্যাংকিং থেকেও এই বিষয়টি দেখিয়ে দিচ্ছি। অন স্ক্রিন দেখুন এসবিআই হোয়াটসঅ্যাপ ব্যাংকিং, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার হোয়াটসঅ্যাপ ব্যাংকিং থেকে এই মিনি স্টেটমেন্টটি নেওয়া 10/9/2024 তারিখ, আজকের এই আপডেটটি 10/9/2024 তারিখ, অর্থাৎ আজকে কিন্তু এনার 1000 টাকা ক্রেডিট হয়েছে এবং এর আগের মাসে অর্থাৎ 8 মাসে 7 তারিখে 1000 টাকা ক্রেডিট হয়েছিল এবং তার আগের মাসে অর্থাৎ 7 মাসে 3 তারিখে 1000 টাকা ক্রেডিট হয়েছিল। অর্থাৎ ইনি কিন্তু প্রতি মাসে 1000 টাকা করে পেয়ে আসছেন এবং এটা কিন্তু এনার ওল্ড এজ পেনশনের অর্থাৎ বার্ধক্য ভাতার টাকা। তো যদি আপনি ওল্ড এজ পেনশন অথবা বার্ধক্য ভাতার টাকা পেয়ে আসছেন তাহলে আজকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট চেক করে নিতে পারেন। তাছাড়াও আগামীকাল পরশুর মধ্যে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে পারে যদি আজকে টাকা ক্রেডিট না হয়ে থাকে। যেহেতু আজকে থেকে টাকা পাঠানো শুরু হয়েছে, অবশ্যই আপনাদের বলবো আপনারা অপেক্ষা করুন, আগামীকাল পরশুর মধ্যে কিন্তু সকলের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি চলে আসবে এবং অবশ্যই কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্ট চেক করে নিতে পারেন। তাছাড়াও যুবশ্রী প্রকল্প, বিধবা ভাতা, এই যে প্রকল্পগুলোর টাকা রয়েছে অর্থাৎ যে প্রকল্পের টাকাগুলো আপনারা প্রতি মাসে পেয়ে আসছেন, অবশ্যই কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্ট চেক করে নিতে পারেন। আজকে থেকে ধাপে ধাপে এই টাকাগুলো কিন্তু আসা শুরু করে দিয়েছে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এই মাসের 6 তারিখে কিন্তু ক্রেডিট হয়েছে। অবশ্যই আপনি ব্যাংক অ্যাকাউন্ট চেক করে নিতে পারেন এবং আজকে আপনার বার্ধক্য ভাতার টাকা ব্যাংক অ্যাকাউন্টে এসেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।